নিদানকালের সাথী হইয়া তোরে কেমন কইরা এই মাছ দরিয়ার মধ্যে নদীর মধ্যে বস্তায় বেঁধে তোকে ফেলাই দিব। ভাই হইয়া যে অন্তরে মানে না রে কাশিম, আমরা বস্তার মুখটা তরিকার ভাইরা খুলে দিই, তুই বস্তার মুখটা খুইলা বস্তা থেকে বের হয়ে চলে যাও। বলে না রে ভাই, তোরা এই কাজটা করিস না, গুরু বাক্য এটা পালন করা ফরজে আইন। আমি যদি গুরু বাক্য পালন করতে না পারিস তোরা, তাহলে গুরুর দরবারে কেন আসছিস? তোরা আমাকে বস্তার মধ্যে বেঁধেছিস, বস্তার মুখ খোলার দরকার নাই, তোরা আমাকে নদীর মধ্যে ফেলে দে। আমি যার, সে যদি আমাকে উদ্ধার করে করবে, আর যদি না করে আমাকে অথই জলের মধ্যে ডুবায় মারবে। তুই আমাকে বস্তার মুখ বেঁধে আমাকে নদীর মধ্যে ফেলে দে। যখন নদীর মধ্যে বস্তার মুখটা বেঁধে কাশিমকে নদীর মধ্যে ফেলে দিছে, ও বাজান তামাম দুনিয়াটা স্তব্ধ হয়ে গেছে, কোথাও পানি নড়ে না, এমন একটা স্তব্ধ ভাব। কাশিম ডুবে যায় আর বলে, আছে বড় নিদা
কাশেম দু চোখের পানি ছেড়ে দিয়ে নদীর মধ্যে ডুবে যায় আর বলে, আজ বড় নিদানে পড়িয়া ডাকি, তুমি রহিলা কোথায় ওরে দয়াল জান আমার। এমনি ভাবে যখন ডাকি আমার আল্লাহ বলে, জিব্রাইল তুমি আর দেরি করো না, এই মুহূর্তে গিয়ে তোমার হাতটা বাড়িয়ে দাও, কাশেমকে বলো সে যেন উঠে আসে। কাশেম যদি উঠে না আসে আমার তামাম দুনিয়াটা যে আর থাকবে না। বলা মাত্রই জিব্রাইল গিয়ে বলে, কাশেম তুমি উঠে আসো, বলো তুমি কে। বলে, আমি জিব্রাইল। বলে, এই হাত তো আমি চিনি না, আমি এই হাত ধরে উঠবো না। আমার এদিকে সংবাদ পায় কাশেমের বাবা মা